টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের এসএসসির ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে। তো অনেক স্কুলে টেস্ট পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে। তো এই শেষ মুহূর্তে এসে তোমাদের মাঝে অনেক ভয়ভীতি কাজ করছে যে টেস্টের রেজাল্ট হয়তো কম হয়েছে বা একটু খারাপ হয়ে গিয়েছে, এসএসসির রেজাল্টটাও কি এমন হবে, কি এসএসসির রেজাল্ট খারাপ হলে কিভাবে কি করব, বা এই শর্ট টাইমে কিভাবে এসএসসি পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করা যায়, কিভাবে প্রিপারেশনটা আরও ভালো করা যায়, এই নিয়ে অনেকে অনেক দ্বিধাগ্রস্তে আসো। তো আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ থেকে একদমই শর্টকাট একটা সাজেশন, যে সাজেশনটা অনুযায়ী তোমরা এই 3 থেকে 4 মাস পড়লে, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু এখনও 3 মাস হাতে সময় পাবা। তো এই 3-4 মাস যদি একটু পড়ো তাহলে কিন্তু খুব সুন্দর একটা নাম্বার তোমরা অ্যাচিভ করতে পারবা। তো এই বিষয়গুলো তোমরা আগেও পড়েছো, আর জাস্ট এখন একটু রিভিশন করবা, তাহলে কিন্তু এসএসসি পরীক্ষাটা অনেক অনেক বেশি ভালোভাবে তোমরা দিতে পারবা। তো চলো একটু আমি এই সাজেশনে কি কি রেখেছি দেখানো যাক। তো এখানে দেখো, প্রথমে তোমাদের যেহেতু অনুচ্ছেদ আসে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের প্রথমে দেয়া থাকে অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ কিন্তু আমি এখানে 5টি রেখেছি, আর আশা করা যায় এই 5টি অনুচ্ছেদ যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে কিন্তু আর কোনো অনুচ্ছেদ পড়ার প্রয়োজন নেই। তো আমি প্রথম অনুচ্ছেদটা রেখেছি, দেখো, পহেলা বৈশাখ, তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে বইমেলা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। তো একটু বলতে চাই, আমি একজন শিক্ষক হিসেবে কখনোই চাইবো না আমার সাজেশন থেকে পড়ে তোমাদের পরীক্ষা খারাপ হোক বা কোনো রকমের সমস্যার সম্মুখীন হও। আসলে বিগত বোর্ডগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোনগুলো বেশি কমন, আর তোমাদের আমি এর আগেও যেগুলো সাজেশন তৈরি করে দিয়েছি সেখান থেকে তোমরা 100% কমন পেয়েছো, যার কারণে কিন্তু এই বাংলা সাজেশনটা তৈরি করা। আর সাজেশন তৈরি করার আগে আসলে একটা সাজেশন তৈরি করলেই কিন্তু হয়ে যায় না, একটা সাজেশন তৈরি করতে হলে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, যে কিভাবে সাজেশনটা তৈরি করলে 100% শিক্ষার্থীরা কমন পাবে বা সেখান থেকে লিখতে পারবে, এই ধরনের সব কিছু বিবেচনা করে কিন্তু সাজেশনটা তৈরি করতে হয়। তো আমি অনেক কিছু বিবেচনা করেই দেখলাম এই 5টা যদি তোমরা একটু পড়ো অনুচ্ছেদ, তো এই 5টার মাঝে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে এসএসসির পরীক্ষার জন্য। তো অনুচ্ছেদ এখন কত পেজ লিখবা সেটা আমি একটু বলি। অনুচ্ছেদ কিন্তু তোমরা অবশ্যই সর্বোচ্চ 2 পেজ লেখার চেষ্টা করবা, কারণ অনুচ্ছেদ যদি 2 পেজ না লেখো তাহলে তো সেক্ষেত্রে পর্যাপ্ত মার্কসটা পাবা না, তাই না? আর সর্বনিম্ন 1-1.5 পেজটা তো লেখাই লাগবে, 1-1.5 পেজ, সর্বোচ্চ 2 পেজ এবং সর্বনিম্ন 1-1.5 পেজ লেখার চেষ্টা করবা। তবে সেটা অবশ্যই হতে হবে বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের কিভাবে লিখতে হবে আমি একটু উদাহরণ সহকারে দেখিয়ে দিই। এখানে আমার কাছে যেহেতু কেমিস্ট্রি বইটা আছে তাই এই বইটা দিয়ে আমি উদাহরণটা দিই। দেখো, এই আমাদের খাতাটাও কিন্তু এইভাবেই আসবে, এই সাইডে এক অংশ থাকবে, এই সাইডে এক অংশ থাকবে। তো এখান থেকে যদি তোমরা শুরু করো তাহলে কিন্তু এই পেজে আসতে পারবা, এই জায়গা থেকে শুরু করে এই পেজ পর্যন্ত লিখলে তোমাদের 2 পেজ হয়ে যাবে। কিন্তু কখনোই তোমরা কিন্তু এইভাবে লিখতে পারবে না যে এই পেজে থেকে শুরু করলে আর এই পেজটাতে শেষ করলে, এটা লিখতে পারবে না। অবশ্যই কিন্তু এই পেজ থেকে শুরু করতে হবে এবং কি এই পেজে এসে শেষ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই তো অনুচ্ছেদের অংশটা ক্লিয়ার করলাম। এখন অনুচ্ছেদের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে পত্রিকায় প্রকাশের চিঠি বা আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র, এই ধরনের একটা টপিক দেওয়া থাকবে। তো এই জায়গা থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হবে, বা যে কোনো 2টি আসবে তার মাঝে কিন্তু যে কোনো একটি লিখতে হবে। আর তোমরা যেহেতু ইতিমধ্যে এসএসসি পরীক্ষার একটা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো, তো প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গিয়েছে, তাই প্রশ্ন সম্পর্কে আর আমি আইডিয়া দিচ্ছি না, জাস্ট কোনগুলো পড়লেই তোমরা কমন পাবে এতটুকুই বলে রাখি। তো দেখো, পত্রিকায় প্রকাশের চিঠি, এই টপিক থেকে কিন্তু এই একটা পড়লেই হয়ে যাচ্ছে যে সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনা রোধে যে করণীয়, এইটা এই যে সড়ক দুর্ঘটনা রোধে এই সম্পর্কিত একটা চিঠি বা পত্রিকায় প্রকাশের যে চিঠি, এইটা পড়লেই কিন্তু তোমরা এখান থেকে 100% কমন পাবা। তারপরে দেখো এখান থেকে যে আবেদনপত্র বা দরখাস্ত, আবেদনপত্র বা দরখাস্ত, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এই টপিক থেকে প্রশ্ন করা হবে 100% এবং কি এই তিনটার মাঝেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। আর এই যে এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে অনুপস্থিতির কারণে ছুটি, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন বা অনুপস্থিতির কারণে ছুটির আবেদন প্রধান শিক্ষকের নিকটে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বলা চলে। তারপরে দেখো পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তারপরে দেখো দেয়া আছে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। তো এই ছিল আমাদের আবেদনপত্র বা দরখাস্ত সংক্রান্ত টপিক। তারপরে দেখো এই যে ব্যক্তিগত পত্র যেটা আছে, ব্যক্তিগত পত্রর মাঝে বেশি ইম্পর্টেন্ট আছে দেখো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা আর পিতার কাছে টাকা চেয়ে চিঠি। পিতার কাছে এমন আসতে পারে প্রশ্নটা যে নতুন ক্লাসের বই কেনার জন্য পিতার কাছে টাকা চেয়ে চিঠি লেখো, বা এমন আসতে পারে যে পিকনিকে যাওয়ার কারণে টাকা চেয়ে পিতার কাছে টাকা চেয়ে চিঠি লেখো। আবার এইটা বেশি আসে যে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য পিতার কাছে টাকা চেয়ে চিঠি লেখো। এই বিভিন্ন ধরনের টপিক দিয়ে কিন্তু প্রশ্ন বানাতে পারে, আর এই টপিকটা একই থাকবে কিন্তু প্রশ্নটা একটু ঘুরায় ফেরায় দিতে পারে। তারপরে এই যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটা বন্ধুর কাছে চিঠি লেখো, সেই বন্ধুটার নাম তোমাদের যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই বন্ধুর প্রশ্নের নামটা নিতে হবে, আর যদি নামটা না দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমাদের ব্যক্তিগত যে বন্ধু আছে বা ইচ্ছামতো যে কোনো নাম দিয়ে কিন্তু চিঠিটা লিখতে পারো। তবে ঐতিহাসিক স্থান বলতে কিন্তু অবশ্যই একটা মানে আমাদের দেশের যে একটা ঐতিহাসিক স্থান সেই স্থান সম্পর্কে লিখতে হবে, যেমন মুজিবনগর বা টুঙ্গিপাড়া, তারপরে ৬০ গম্বুজ মসজিদ, যেমন বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, সুন্দরবন, এই ধরনের ঐতিহাসিক স্থান নিয়ে লিখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা বিভিন্ন মডেল টেস্টেও পেয়ে যাবা, আবার তোমাদের যে বোর্ড থেকে বই দেওয়া হয়েছে সেই বোর্ড বইয়েও কিন্তু আছে, ওখান থেকেও চাইলে পড়ে নিতে পারো। আর তোমরা যদি চাও যে আমার এই চ্যানেল থেকে তোমরা পড়াগুলো কভার করতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পরবর্তী আর একটা ভিডিওয় তোমাদের এই প্রশ্নগুলোরই সমস্ত প্রশ্নের উত্তর বানিয়ে আরও একটা ভিডিও আপলোড দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো এই ছিল ব্যক্তিগত পত্র। এবার চলো পরের পার্টে কী আছে দেখে আসি। তো ওই যে ব্যক্তিগত পত্র বা আবেদনপত্র বা পত্রিকায় প্রকাশ, তার মাঝে কিন্তু আরও একটা টপিক আছে যে আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র বা মানপত্র। আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র বা মানপত্র। তো এই টপিকটার মাঝ থেকে দুইটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রবীন্দ্র বা নজরুল বা রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র, আর একটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটা মানপত্র। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, তোমাদের যদি আমন্ত্রণপত্র থেকে করা হয় প্রশ্ন, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই দুইটা থেকে করা সম্ভাবনা বেশি। আর যদি আবেদনপত্র থেকে প্রশ্ন আসে তাহলে যে অনুপস্থিতির কারণে ছুটির আবেদন, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি অপশনাল হিসাবে 2-3টা করে দিয়ে রেখেছি, যেহেতু একটু সময় আছে তোমাদের হাতে, একটু না বেশ কিছু সময় আছে হাতে। তো এখন থেকে যদি একটু পড়ো তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তোমরা অ্যাচিভ করতে পারবা। তারপরে পরের অপশানে থাকবে সারমর্ম বা সারাংশ লেখো। সারমর্ম দেখো আমি 4টি দিয়েছি। এই 4টি সারমর্ম যদি প্রতিদিন একটা করেও পড়ো তাহলে 4টি সারমর্ম পড়তে কিন্তু তোমার 4 দিন লাগছে। আর সারমর্ম খুবই ছোট হয়, আর সারমর্ম সারাংশ এগুলো ওর মাঝেই উত্তর অনেকখানি লুকিয়ে থাকে, আবার অনেকটা নিজেদের মতো করে লেখার চেষ্টা করতে হয়। তো সারমর্ম সারাংশ এটা তোমাদের বাংলা যে ব্যাকরণ বই বা বাংলা গ্রামার, এই 2টা বইয়েই তোমরা পেয়ে যাবা। আর যদি এগুলো খুঁজে না পাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওয় এই উত্তরগুলো দেখিয়ে দেবো। তো সারমর্মে আমি রেখেছি দেখো, দৈন্য যদি আসে আসুক, এইটা কোথায় স্বর্গ কোথায় নরক, কে করে তার বাহাদুর, এইটা। তারপর আসিতেছে শুভদিন, এটা খুব ইম্পর্টেন্ট। ওরে নবীন, ওরে আমার কাঁচা, এই 4টে সারমর্ম পড়লেই কিন্তু তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবা।
তারপরে এখানে এই যে সারাংশ দিয়েছি দেখো 5টা, মাত্র 5টা সারাংশ এবং মাত্র 4টি সারমর্ম যদি তোমরা না পড়ো তাহলে তো একটা এসএসসি যে বড় একটা বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষার জন্য জাস্ট এতটুকু পড়বে না তাহলে কি আর হবে বলো? মাত্র কিছুদিনের পড়ার একটু কষ্ট করার মাধ্যমে কিন্তু এই বিগত 10 বছরের একটা ফলাফল তোমরা পাবা, যেই ফলাফলটা তোমাদের সারা জীবন তোমাদের অনেক অনেক মূল্যবান সম্পদ। এটা হচ্ছে তোমরা যখন এই এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অর্থাৎ ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে বিভিন্ন ভার্সিটির জন্য অ্যাপ্লাই করবা, তখনও কিন্তু এই এসএসসি রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি রেজাল্টটা একটু খারাপ হয় তাহলে কিন্তু অনেক ভার্সিটিতে তোমরা ফর্মে ওঠাতে পারবে না। তো এখানে যারা স্টুডেন্ট আছে, এখানে সায়েন্স আর্টস কমার্স সকল শ্রেণীর সব বিভাগের স্টুডেন্ট আছে, তো সেক্ষেত্রে তোমাদের যদি একটু রেজাল্ট খারাপ হয় তো অনেকের অনেক স্বপ্ন ভেঙে যাবে। তো এখন সময় থাকতে যদি একটু স্ট্রাগল করো, একটু পড়ো, শীতটাকে একটু কম করিয়ে যদি একটু পড়ো তাহলে তো আবার সারা জীবনই এনজয় করতে পারবা না? জাস্ট এই পরীক্ষার 3টে মাস কষ্ট করো, তারপরে দেখো আবার 3 মাস 4 মাস তোমরা এমনিতেই বসে থাকবা, তখন তার পড়ার এত প্রেশার থাকবে না। তো এখন একটু কষ্ট করো, এখন যারা বই থেকে এখনও দূরে আছে তারা এখনও বইয়ে নিয়ে বসো, দেখবা অনেক সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। তো সারাংশ থেকে দেখো দিয়েছি মাতৃস্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, তুমি বসন্তের কোকিল, আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন করা যায়। তো এইগুলো কিন্তু সবই তোমাদের বইয়ে পেয়ে যাবা, আবার বাংলা ব্যাকরণও পেয়ে যাবা। আর যদি বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটা ওইটাতে যদি 2-1টা না পাও তো তোমরা বাংলা যে বাংলা গ্রামারটা আছে সেই বাংলা গ্রামারেও কিন্তু পেয়ে যাবা। আর যদি আমার থেকে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আমি তাহলে পরবর্তী ভিডিওয় দেখিয়ে দেবো। আর সারাংশটা তোমরা কিভাবে লিখবা, সারাংশটা মূলত তোমাদেরকে সারাংশ বা সারমর্ম এটা লেখার নিয়ম হচ্ছে 1 পেজের যে 3 ভাগ হয় 3 ভাগের অর্ধেক, মানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে এতটুকু অংশ এই দেখো মোট পুরো সম্পূর্ণ পেজের মাঝে শুধু জাস্ট এতটুকু অংশ লিখলেই কিন্তু তোমাদের ফুল মার্কসটা পেয়ে যাবে। আর সেই যতটুকুই লেখো সেটা কিন্তু সঠিক হতে হবে, আবল তাবল যা তা লিখে 1 পেজ করে দিলাম সেখান থেকে কিন্তু 1 মার্কও তোমরা পাবা না। তাই অল্প লিখলেও জাস্ট যতটুকু লিখবে সঠিক উত্তর লেখার চেষ্টা করবা। তো চলো এবার আমরা ভাব সম্প্রসারণে কী কী আছে সেগুলো দেখে আসি। তো তারপরে দেখো ভাব সম্প্রসারণে যেই কয়টি দিয়েছি, ভাব সম্প্রসারণ মাত্র 6টি দিয়েছি, তো 6টি থেকেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবা। আর এখানে দেখো দেয়া আছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের এটা, তারপরে বই কিনে কেউ দেউলিয়া হয় না, মেঘ দেখে কেউ ভয় করিস নে ভয়, মেঘ দেখে কেউ করিস নে ভয়, এইটা খুব ইম্পর্টেন্ট। যে সহে সে রহে, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু ড্যাশ, এখানে একটু দেখে নেবা। তারপরে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর এই যে ভোগে নয় ত্যাগেই সুখ, তারপরে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। আবার যে সহে সে রহে, এইটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভাব সম্প্রসারণটা কিন্তু মূলত 1 পেজ লেখার চেষ্টা করবা, কারণ ভাব সম্প্রসারণ 1 পেজ বা 1 পেজের একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু লেখার চেষ্টা করবা। তারপরে দেখো প্রতিবেদন তো মূলত বইয়ে আছে, বইয়ের মূল বইয়ে অর্থাৎ বোর্ড থেকে যে বইটা তোমাদের দেওয়া হয়েছে ক্লাস 9-10 2টা বছর পড়েছো, সেই 2টা বছরের যে বোর্ড বই আছে সেই বোর্ড বই থেকে যে 5টি প্রতিবেদন আছে সেই 5টি প্রতিবেদন পড়লেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবা। তবে যেই বোর্ডে আছো সেই বোর্ডের প্রশ্ন 2টা বাদ দিয়ে একটু পড়ার চেষ্টা করবা। তারপরে দেখো রচনার যে অংশটা, রচনার অংশটা আমি রেখেছি কি দেখো 24শে জুলাইয়ের গণ আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার, সময়ানুবর্তিতা, মানুষ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো এই যে এই মাত্র 4 থেকে 5টা যদি রচনা পড়ো তাহলে কিন্তু এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর এইগুলো পড়ার আগে তোমাদের কি করতে হবে,
অবশ্যই এই যে রচনা কিন্তু 5 থেকে 7 পেজ বা 9 থেকে 10 পেজ সময় থাকে। যদি তোমাদের পরীক্ষার হলে সময় থাকে সেক্ষেত্রে তোমরা 10 পেজ লেখার চেষ্টা করবা, আর যদি হাতে সময় না থাকে তো সেক্ষেত্রে তোমরা 7-8 পেজ লেখার চেষ্টা করবা। যেহেতু এখানে বেশি মার্ক পাবা তো একটু সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবা। তো আজকের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের এই ছিল আমাদের সাজেশন। আর সাজেশনটা তোমাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর পরবর্তীতে তোমরা কোন কোন সাবজেক্টের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।